মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন আঁকায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিলকস। মৃত্যু হুমকির কারণে 2007 সাল থেকে তিনি বসবাস করতেন কড়া পুলিশ প্রহরায়। রোববার 3রা অক্টোবর ওই কার্টুনিস্ট পুলিশের গাড়িতে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। দক্ষিণ সুইডেনের মার্কারাইট শহরের কাছাকাছি এক সড়কে পুলিশের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন 75 বছরের ভিলকস এবং সঙ্গী 2 পুলিশ কর্মকর্তা। হত হন ট্রাক ড্রাইভার। 2007 সালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক চিত্র আঁকার পর যখন গোটা মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসছিল, তখনও দম্ভক্তি থেকে বিরত ছিলেন না সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিলকস। সে সময় লার্স ভিলকস বলেন, কোনো ধর্মকে অপমান অবজ্ঞার জন্য কার্টুন খুবই তুচ্ছ বিষয়। খ্রিস্টান বা ইহুদিদের ক্ষেত্রে যে শিথিলতা আছে সেটা কেন ইসলাম ধর্মের ব্যাপারে নেই? তাই বুঝতে পারছি না। নিজেকে আলাদা বা মহৎ ভাবার তো কিছু নেই। ইসলাম ধর্ম নিশ্চয়ই সবার থেকে পবিত্র নয়। তার ওই কার্টুন ডেনমার্কের একটি সংবাদপত্র প্রকাশও করে। এতে হামলার মুখে পড়তে হয় ওই গণমাধ্যম কার্যালয় এবং ভিলকসকে। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী 22টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকেও বসেন। ওই আলোচনা সভার পরই সশস্ত্র সংগঠন আল কায়দা ভিলকসকে হত্যার জন্য 1,1,1,000,000 ইউএসডি পুরস্কার ঘোষণা দেয়। সে সময় থেকেই পুলিশি প্রহরায় চলাফেরা এবং বসবাস শুরু করেন ভিলকস। অথচ পুলিশের গাড়িতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই বিতর্কিত কার্টুনিস্ট।